দ্বিতীয় করিন্থীয় অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা খ্রিস্টের জন্য একজন বিশ্ব পরিবর্তনকারী পরিচর্যাকারী হিসেবে পৌলের জীবনে ঈশ্বর যে বিষয়গুলো ব্যবহার করেছিল তা দেখব। পৌলের জীবনের প্রথম বিষয়টি আমরা পরীক্ষা করব, যাকে সাক্ষাৎ বা এনকাউন্টার শব্দটি দ্বারা সংক্ষিপ্ত করা যেতে পারে। পৌলের একটি ব্যক্তিগত সাক্ষাৎ হয় যেখানে তিনি দামেস্কের পথে মহিমান্বিত খ্রিস্টকে দেখেন। পৌল সেই সাক্ষাৎ হওয়ার কথা বলেন যখন তিনি রাজা, গভর্নর, ধর্মীয় নেতা এবং খুনি জনতার সামনে দাঁড়ান। দামেস্ক রাস্তার অভিজ্ঞতা তার জীবনকে বদলে দেয়। তিনি একজন মহান ধর্মপ্রচারক, যাজক, শিক্ষক এবং লেখক হয়ে ওঠেন। তিনি নিঃসন্দেহে মণ্ডলীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী খ্রিস্টিয়ান। এমন কোনো খ্রিস্টিয়ান নেই যার জীবন তার পরিচর্যা দ্বারা প্রভাবিত হয়নি। যদিও তিনি একজন প্রতিভাধর রাব্বি এবং পণ্ডিত ছিলেন, সত্যিকার অর্থে অন্যতম সেরা চিন্তার অধিকারী। দামেস্কের অভিজ্ঞতা তার হৃদয়কে পরিবর্তন করে এবং তার মনকে নতুন করে তোলে। সে আর কখনোই পূর্বের দৃষ্টিভঙ্গি নিয়ে তাকায় না। এরপরও পৌলের আরও অনেক ব্যবহারিক এবং আধ্যাত্মিক সাক্ষাৎ রয়েছে। দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 2-4 পদে তাদের মধ্যে একটি রয়েছে। খ্রিস্টে বিশ্বাসী একজন লোককে আমি চিনি। 14 বছর আগে স্বর্গ পর্যন্ত তাকে তুলে নেওয়া হয়েছিল। তখন সে তার দেহের মধ্যে ছিল কি ছিল না তা আমি জানি না, ঈশ্বর জানেন। আমি জানি যে সেই লোককে পরম দেশে তুলে নেওয়া হয়েছিল। সে এমন কথা শুনেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না এবং মানুষকে তা বলতে দেওয়া হয় না। তখন সে তার দেহের মধ্যে ছিল কি ছিল না তা আমি জানি না, ঈশ্বর জানেন। তিনি অবশ্য নিজের কথা বলছেন। তার স্বর্গীয় সাক্ষাৎ সম্পর্কে অনেক কিছু আছে যা পৌল আমাদের বলতে পারেন না। তার স্বর্গীয় অভিজ্ঞতা সম্পর্কে এমন অনেক বিষয় রয়েছে যা এমনকি পৌল নিজেও বুঝতে পারেন না। কিন্তু আমরা কি জানি যে সে কখনই এটি ভুলতে পারে না? সেই সময় থেকে পৌল সর্বদা হৃদয়ের একটি বৃহৎ স্থান জুড়ে স্বর্গীয় বিষয়টি রেখেছেন। পৌলের হৃদয়কে পার্থিব পরিচর্যায় আটকে রাখতে অনেক শৃঙ্খলা লেগেছে। পৌল নিজেই আমাদের বলেন যে তিনি তার প্রস্থান ও খ্রিস্টের সাথে থাকার আকাঙ্ক্ষা এবং পৃথিবীতে খ্রিস্টের সেবা করার জন্য তার আহ্বানের মধ্যে একটা দোটানা নিয়ে বসবাস করেন। তিনি ফিলিপিও 1 অধ্যায় আমাদের বলেন যে এই পৃথিবী ছেড়ে যাওয়া তার জন্য অনেক ভালো হবে, কিন্তু যেহেতু তাকে প্রয়োজন তাই সে এই পৃথিবীতে থাকতে ইচ্ছুক। এটি তাকে অন্যান্য পরিচর্যাকারীদের থেকে আলাদা করে। স্বর্গের বাস্তবতা তিনি সবার চেয়ে ভালো জানেন। দ্বিতীয় করিন্থিয়ে পৌল সেই বাস্তবতার কথা বলেছেন যে সুসমাচারের পরিচর্যাকারী সম্পর্কে একটি অন্য জাগতিক আভা থাকা উচিত। পরিচর্যাকারীর উৎকর্ষ। একজন পরিচর্যাকারী হলেন একজন পূর্ণ মিলিত বিশ্বাসী যিনি ফলস্বরূপ পূর্ণ মিলনের পরিচর্যাকারী হওয়ার জন্য নিযুক্ত হয়েছেন। মিলনের পরিচর্যাকারীরা অন্যদের থেকে ভিন্নভাবে জীবনযাপন করেন। তাদের এই পৃথিবীর অন্যান্য মানুষের মতো হওয়ার কথা নয়। প্রকৃতপক্ষে পৌল এই চিঠিতে আমাদের বলবে যে অবিশ্বাসীদের সাথে অসমভাবে একত্রিত হবেন না, কারণ অন্ধকারের সাথে আলোর কোনো মিল নেই। বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে সকল প্রকার পার্থক্য রয়েছে, থাকারও কথা। কি সেই পার্থক্য? একটি পার্থক্য হলো পরিচর্যাকারী যিশুর সাথে মিলিত শিষ্য। সর্বদা হৃদয়ের একটি বৃহৎ স্থান জুড়ে স্বর্গের বিষয়টি থাকবে। খ্রিস্ট তাকে রূপান্তরিত করেছেন। তিনি লোকদের কাছে খ্রিস্টের মহিমা প্রকাশ করা তার জন্য বাধ্যতামূলক। সে তার হৃদয়কে স্বর্গে এবং তার দেহ পৃথিবীতে রেখেই তা করেন। তিনি পৃথিবীতে বাস করতে পারেন, কিন্তু তার সমস্ত আশা এই বিশ্বের কোনো বিষয়ের উপরে নেই। তার অন্তরে সে জানে তাকে অন্য বাস্তবতার জন্য তৈরি করা হয়েছে। পৌলের জীবনের আরেকটি সাংঘাতিক দিক তার কষ্টের সাথে জড়িত। পৌল দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 7 পদে এটি সম্পর্কে আমাদের বলেছেন, অনেক কিছু আমার কাছে প্রকাশিত হয়েছে বলে আমি যেন অহংকারী না হই। সেই উদ্দেশ্যে আমার কষ্ট দেবার জন্য আমার দেহে একটা কাঁটা অর্থাৎ শয়তানের দূত দেওয়া হয়েছিল।
হয়তো শরীরে এই কাটা কোনো শারীরিক অসুস্থতা বা অন্য কিছু ছিল। বাক্যাংশটি সম্ভবত পুরাতন নিয়মের বিচারকর্তৃগণ 2 অধ্যায় 3 পদের থেকে টানা হয়েছে, যেখানে ইসরায়েলীয়রা কনানীয়দের সাথে যুদ্ধে ব্যর্থ হয়েছিল। সেখানে লেখা আছে, সেই জন্য এখন আমি তোমাদের বলছি যে আমি তোমাদের কাছ থেকে এই লোকদেরকে তাড়িয়ে দেব না, তারা তোমাদের জন্য ফাঁদ হবে। পৌল আমাদের বলে যে এই কাটা মাংসের কিছু উদ্দেশ্য পূরণ করে। আপনি যদি একটি সম্পর্ক চিন্তা করেন, আপনি যদি পৌলের সাক্ষাৎ এবং প্রকাশগুলো পেয়ে থাকেন, তবে আপনার কি আধ্যাত্মিক গর্ব নিয়ে সমস্যা হবে না? অথবা আপনি যদি নতুন নিয়মের অর্ধেকটাই লিখতেন? তাই পৌল আমাদের বলেন যে ঈশ্বর এই কাটা ব্যবহার করেন তাকে নম্র রাখার জন্য। পৌল এই কাটা দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, কিন্তু ঈশ্বর তাকে কষ্ট পেতে দেন। তবুও ঈশ্বর পৌলকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করেন যারা কষ্ট পাচ্ছে। যদিও পৌল একজন মহান প্রেরিত, ধর্মপ্রচারক এবং শিক্ষক, তার একটি উল্লেখযোগ্য আরোগ্য দানের পরিচর্যাও রয়েছে। পৌল শুধুমাত্র অসুস্থদের সুস্থ করেন না, কিন্তু তিনি মৃতদেরও জীবিত করেন। পৌল নিজে অবশ্য যন্ত্রণা ভোগ করেন এবং 3 বার ঈশ্বরের কাছে আসেন ও প্রার্থনা করেন, হে ঈশ্বর, এটাকে সরিয়ে নাও, দয়া করো, এটা নিয়ে যাও। উত্তরে সবসময় হয় না, না, না। ঈশ্বর পৌলকে এই যন্ত্রণার জন্য ও যন্ত্রণার মাঝে ঈশ্বরের অনুগ্রহের উপর গভীর নির্ভরতার জন্য আহ্বান করেন। ঈশ্বর তাকে 12 অধ্যায় 9 পদে বলেছেন, আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্য দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। আমরা এর থেকে দেখতে পাচ্ছি যে পৌল তার দেহ অনুসারে নয়, বরং ঈশ্বরের আত্মার দ্বারা জীবনযাপন করেন। গালাতীয় এবং রোমীয় উভয় চিঠিতে পৌল মাংসে বসবাস এবং আত্মায় বসবাস সম্পর্কে লিখেছেন। মাংসে বেঁচে থাকার অর্থ আপনি নিজেই এটি করছেন। আপনি আপনার নিজের ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য আপনার নিজস্ব প্রচেষ্টা চালাচ্ছেন। বাইবেলে মাংস শব্দের অর্থ প্রায়ই ঈশ্বর দ্বারা অনুদানপ্রাপ্ত মানব প্রকৃতি। পৌল বলেছেন যে এটি আপনার চাওয়া উচিত নয়। মানুষ যা তৈরি করে তার সবই ব্যর্থ হবে এবং মানুষের সমস্ত গর্ব ঈশ্বরের প্রকাশিত মহিমার সামনে নীরব হয়ে যাবে। আপনি যা করতে চাওয়া উচিত তা হলো আত্মায় বাস করা এবং আত্মার ফল নিয়ে আসা। এটাই একমাত্র ফল যা চিরকাল থাকবে। এখন পৌলকে আত্মায় রাখার জন্য এবং মাংসে নয়, ঈশ্বর পৌলকে একটি কাটা রাখার অনুমতি দেন। আমরা এই সমস্যার সঠিক প্রকৃতি জানি না। কিছু লোক মনে করে যে এটি তার চোখের অবস্থা হতে পারে, কারণ আমরা গালাতীয়দের মধ্যে তার দুর্বল দৃষ্টিশক্তির ইঙ্গিত দেখতে পাই। এটি শারীরিক নাও হতে পারে, যেমন এটি চলমান প্রলোভন। আমরা নিশ্চিতভাবে জানি না। যাই হোক, একটি বিষয় নিশ্চিত, ঈশ্বর পৌলকে বলেন, আমি তোমাকে দুর্বল রাখব, কারণ আমার শক্তি দুর্বল মানুষের জীবনে প্রদর্শিত হয়। এইভাবে লোকেরা জানবে যে তোমার মধ্যে শক্তি আমার কাছ থেকে আসছে, নিজের থেকে নয়। তাই প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনার দুর্বলতাকে এমনভাবে ব্যবহার করেন যাতে তিনি বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করতে পারেন। আপনি যদি শক্তিশালী এবং সুস্থ হন, তাহলে ঈশ্বরের কাছে আপনাকে আত্মার শক্তিতে চলতে সাহায্য করতে বলুন, আপনার নিজের শক্তিতে নয়। কেউ কেউ দুর্ভোগ এবং ক্ষতির প্রক্রিয়ার সাধারণ মানসিক পদক্ষেপগুলি উল্লেখ করেছেন। প্রথমে প্রত্যাখ্যানের ধাপ, তারপরে রাগ, তারপরে হতাশা এবং সবশেষে মেনে নেওয়ার ধাপ, এবং চূড়ান্ত ধাপ গ্রহণের মধ্য দিয়ে শান্তি আসে। একজন জনপ্রিয় বাইবেল শিক্ষক ছিলেন যিনি বহু বছর আগে বলেছিলেন যে তার একটি দীর্ঘস্থায়ী এবং সম্ভাব্য পঙ্গু রোগ রয়েছে, মাল্টিপল স্ক্লেরোসিস। তার প্রথম প্রতিক্রিয়া ছিল অস্বীকার। তিনি প্রতিদিন 4 থেকে 8 মাইল অর্থাৎ 8 থেকে 13 কিলোমিটার জগিং করতেন
এবং তিনি এই সত্যটি মেনে নিতে পারেননি যে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি করেছিল তিনি আর দৌড়াতে পারবেন না। একসময় সাধারণ অস্বীকারে তিনি দোকান থেকে কিছু চেয়েছিলেন, তাই তিনি একাই শপিং সেন্টারে গিয়েছিলেন এবং তিনি যা খুঁজছিলেন তা খুঁজে বের করার চেষ্টা করে দোকান থেকে দোকানে যান। সে অনেক দূর হেঁটে গেল। একটি দোকান থেকে বের হওয়ার পরে গাড়ি থেকে প্রায় 40 মিটার দূরে ঘাসের মধ্যে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা ভেবেছিলেন তিনি মাতাল। তিনি উঠতে পারছিলেন না। তাকে সেখানে শুয়ে বিশ্রাম নিতে হয়েছিল। অবশেষে তিনি গাড়িতে উঠলেন, কিন্তু তিনি গাড়ি চালাতে পারলেন না, কারণ তার পায়ে শক্তি ছিল না। তখন তাকে এক পা তুলে ক্লাচের উপরে রাখতে হয় এবং অন্য পা দিয়ে ব্রেক করতে হয়। তিনি প্রভুকে প্রতিশ্রুতি দেন, যদি আমি এই গাড়িটি বাড়ি নিয়ে যেতে পারি তবে আমি আর কখনোই এমন বোকামি করব না। যখন এটি তার অস্বীকার থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল, তখন সে দ্বিতীয় ধাপের মধ্যে গিয়েছিল। রাত প্রায় 4 মাস ধরে তিনি ঘুষি দিয়ে একটি দেয়াল ভেদ করতে চেয়েছিলেন। তারপরে রাগের পরে এলো বিষণ্ণতা। ঈশ্বরের পরিচর্যাকারীরা হতাশ হতেই পারেন। আপনার যদি সন্দেহ থাকে তবে গীত সংগীতা পড়ুন। গীত রচকেরা আপনাকে দেখায় যে এ বিষয়ে কি করতে হবে, কিন্তু তারা অবশ্যই হতাশ অনুভব করে। তারপরে তিনি দর কষাকষির পর্যায়ে গিয়েছিলেন। ঈশ্বরের সাথে চুক্তি করার চেষ্টা করছিলেন যদি ঈশ্বর তাকে সুস্থ করেন। উত্তর সবসময় ছিল না। অবশেষে গ্রহণযোগ্যতা এলো। তার জন্য গ্রহণযোগ্যতা অনেকটা এমনভাবে এসেছিল যেটা পৌলের কাছে এসেছিল। তিনি জানতেন এমন কিছু আছে যা প্রভু তাকে করাতে চেয়েছিলেন। অন্যান্য বিষয়ের মধ্যে প্রভু চেয়েছিলেন যেন সে বাইবেলের এই পাঠগুলি প্রস্তুত করেন যা আপনি এখন করছেন। দেখুন, 20 বছর ধরে এই কাজটি তার হৃদয়ে ছিল, কিন্তু যতক্ষণ না ঈশ্বর তার সীমাবদ্ধতাগুলোকে নিয়ে না আসেন ততক্ষণ পর্যন্ত তিনি কাজটিতে ঈশ্বরের বাধ্য হওয়ার জন্য যথেষ্ট ধীর হননি। আমাদের জীবনের দিকে তাকানোর এবং যে কোনো কিছু বলার অধিকার প্রভুর আছে। আমি তোমার জীবন এবং পরিচর্যার কিছু কিছু অর্জন করতে চাই। তুমি সুস্থ বা স্বয়ংসম্পূর্ণ থাকাকালীন কখনোই এগুলো করতে যাচ্ছ না, তাই আমি তোমার দুর্বলতাকে অনুমতি দেব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর তাকে হতে চান এমন পরিচর্যাকারী হওয়ার জন্য পৌলকে কতটা কষ্ট পেতে হবে। তিনি সুসমাচার পরিচর্যাকারীদের থাকা উচিত এমন হৃদয়ের কোমলতা প্রদর্শন করেন। পৌল 6:11 লিখেছেন, হে করিন্থীয়রা, আমাদের হৃদয় প্রশস্ত। এটা যোগাযোগের একটি চমৎকার অন্তর্দৃষ্টি। পৌল যখন করিন্থীয়দের কাছে তার হৃদয় উজাড় করে দেন, তখন তিনি এমন কিছু বলেন যা আমরা 2 করিন্থীয় 2:4 পাই। অনেক দুঃখ ও মনের ব্যথায় চোখের জলের ভিতর দিয়ে আমি তোমাদের কাছে লিখেছিলাম। তোমাদের দুঃখ দেবার জন্য আমি লিখিনি, বরং তোমাদের প্রতি আমার ভালোবাসা যে কত গভীর তা জানাবার জন্যই লিখেছিলাম। তার দুর্বলতায় ঈশ্বরের শক্তি প্রকাশিত হয়। করিন্থীয়রা দেখতে পায় যে তিনি সত্যিকারে ঈশ্বরীয় প্রেমের সাথে তাদের ভালোবাসেন। পৌল যেহেতু এই মণ্ডলীকে ভালোবাসতে চান, তিনি জানেন যে তাদের ভালোবাসার অর্থ কখনো কখনো তাদের শাসন করা। আমরা এর একটি উদাহরণ দেখতে পাই যখন করিন্থীয়দের কাছে প্রথম চিঠিতে পৌল করিন্থীয়দেরকে একজন অনৈতিক ব্যক্তিকে শাসন করতে বলেছিলেন। করিন্থীয়রা এই বিষয়ে পৌলকে মান্য করে এবং সেই লোকটিকে মণ্ডলী থেকে বের করে দেয়। এটি লোকটির দৃষ্টি আকর্ষণ করে এবং সে অনুতপ্ত হয়। পৌল এই চিঠিটি লেখেন। তিনি তাদের বলেন 2 করিন্থীয় 2:7, তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ হয়ে না পড়ে। এমনকি পাপের জন্য দোষী ব্যক্তির প্রতিও কি করুণার হৃদয়! এই ধরনের কঠিন ও কষ্টের জীবন, এই অনৈতিক মানুষের বিষয়টি মণ্ডলীতে মোকাবেলা করার পরে পৌল সীমাবদ্ধতা সম্পর্কে জানেন। তিনি 2 করিন্থীয় 4:16 আমাদের বলেন, যদিও আমাদের বাইরের দেহ
ক্ষয় হয়ে যাচ্ছে, তবুও আমাদের ভিতরের মানুষ দিন দিন নতুন হয়ে উঠছে। বাইরের মানুষটি তাঁবুর মতো। 5 অধ্যায়ে পৌল আমাদেরকে বলেন যে মৃত্যু বিশ্বাসীর জন্য শুধুমাত্র তার তাঁবু গুটিয়ে নেওয়ার বিষয়। তার বাইরের মানুষটি, যাতে তার ভিতরের মানুষটি খ্রিস্টের সাথে নির্বিঘ্নে যেতে পারে। পুনরুত্থানে এটি পুনর্নবীনীকৃত করা হবে, চিরকালের জন্য অক্ষয় হয়ে উঠবে, কিন্তু এখন এটা আমাদের পরিষেবাকে সীমিত করে। শেষ করছি। আসুন আমরা কি শিখেছি তা বিবেচনা করি। পৌলের দামেস্ক রাস্তার রূপান্তরের একটি সাক্ষাৎ বা এনকাউন্টার আছে, এবং জীবন পরিবর্তনকারী স্বর্গীয় সাক্ষাৎকার বা এনকাউন্টার আছে। পৌল এদের একটিও হারায় না। আমাদের কখনই অন্য লোকদের প্রতি ঈশ্বর প্রদত্ত অভিজ্ঞতাগুলোকে অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়, তবে আমাদের সেই বিশ্বাস এবং সেবাকে অনুকরণ করা উচিত যা সেই অভিজ্ঞতাগুলোকে পাওয়ার সুযোগ দিয়েছে। আমাদের উচিত সেই অভিজ্ঞতাগুলোকে স্বাগত জানানো যা ঈশ্বর আমাদের পেতে চান, কারণ ঈশ্বরের সাথে সাক্ষাৎ আমাদেরকে রূপান্তরিত করে, যেমন জীবনের অভিজ্ঞতাগুলি ঈশ্বর আমাদের গঠনের উপায় হিসেবে নিয়ে আসেন। মনে রাখবেন, এটি এমন হতে পারে যে ঈশ্বর আপনাকে যে ব্যক্তি হতে চান এবং তিনি যা করতে চান তা করার জন্য আপনাকে যা ভোগ করতে হবে তা আপনাকে এখনো ভোগ করতে হবে। আমরা কষ্ট চাই না। যখনই কারো কষ্ট লাঘব করা সম্ভব তখন তা করা থেকে বিরত থাকা উচিত নয়। আমাদের নিজেদের কষ্টে উপশম ও দিক নির্দেশনার জন্য প্রার্থনা করা উচিত, কিন্তু ঈশ্বর আমাদের কাছে যা নিয়ে আসেন তা গ্রহণ করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা উচিত এবং এটিকে পুনর্নির্মাণের কাজ করতে দেওয়া উচিত।